একই চিন্তা বারবার আসা বা অনবরত সবসময় দুশ্চিন্তা আসা। সেটা হতে পারে সম্পদ নিয়ে দুশ্চিন্তা, বা সামাজিক চাপ, বা জীবনের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা। আজকে আমরা কথা বলবো কিভাবে দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করা যায় বা দুশ্চিন্তা কমানো যায়। আমি সৌরভ সর্দার। আমি গবেষণা করি মন ও মানুষ নিয়ে। আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ যদি নিজেকে বুঝতে পারে তাহলে তার জীবন মান ও জীবনযাত্রা অনেকটা সহজ হয়। আমরা কথা বলতেছিলাম চিন্তা নিয়ে। চিন্তা আসলে কি? চিন্তা হলো আমাদের ব্রেনের একটি সামরিক ইনফরমেশন বা একটি তথ্য। এই তথ্যটি দুই ধরনের হতে পারে, খারাপ বা ভালো। যখন আমাদের ভালো তথ্য আসে বা ভালো চিন্তা আসে তখন আমরা আনন্দিত হই বা সুখী হই। এর বিপরীতে যখন আমাদের দুশ্চিন্তা হয় বা খারাপ ইনফরমেশন আসে তখন আমাদের ভিতরে দেখা যায় উদ্বেগ, উৎকণ্ঠা বা অস্থিরতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে চিন্তা কি বা চিন্তার কাজ কি। এখন আমরা জানব কিভাবে দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায়। দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসার প্রথম টেকনিক হলো মেনে নেওয়া। আপনাকে মেনে নিতে হবে যে আমার এই চিন্তাটা আগেও এসেছিল বা এখনও আসতেছে বা ভবিষ্যতেও আসতে পারে, কারণ চিন্তা আমার কোনো ক্ষতি করতে পারে না। দ্বিতীয় টেকনিকটি হতে পারে আপনার খাতায় লিখে রাখা যে আমার আজকে এই ধরনের দুশ্চিন্তা এসেছে, এবং আপনার ক্রিয়া প্রতিক্রিয়া বা কতটুকু আপনার খারাপ লেগেছে এটা আপনি পার্সেন্ট বাই পার্সেন্ট লিখে রাখতে পারেন। তাহলে আপনার পরবর্তী সময়ে ওই চিন্তা আসলে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আপনার একটা মনের ভুল, বাস্তবে কোনো ভয় নেই। আর তৃতীয় নম্বর টেকনিকটি হলো ফিজিক্যাল এক্সারসাইজ, যেমন হাঁটাহাঁটি করা, ব্যায়াম করা বা ব্রিদিং এক্সারসাইজ, আরও অন্য অন্য। এটা একটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য বিরাট বড় ভূমিকা রাখে, কারণ যখন আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে একটি হরমোন নিষ্ক্রিয় হয়, আর এর কারণে আমাদের ভালো লাগতে শুরু হয় বা আনন্দ লাগতে শুরু হয় বা আমরা সব কিছু আগের মতো ফিল করতে পারি। তাহলে আমরা শিখলাম আজকে যে কিভাবে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় বা দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায়। ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসবো।